ফার্স্ট কোশ্চেনে বলছে কোসেক আলফা মাইনাস বিটা ইকাল টু হচ্ছে 2/3 আর সেক আলফা প্লাস বিটা ইকাল টু হচ্ছে √2। তাহলে আমরা কি করব, এখান থেকে আলফা বিটার ভ্যালুটাকে জিজ্ঞেস করা হচ্ছে। কোসেক আলফা মাইনাস বিটা ইকাল টু হচ্ছে 2/√3। তো কোসেক কত ডিগ্রিতে 2/√3 হয়? 60 ডিগ্রিতে হয়ে থাকে। তাহলে এটাকে লিখতে পারি আমরা কোসেক 60 ডিগ্রি। তাহলে আলফা মাইনাস বিটা ইকাল টু হয়ে যাচ্ছে 60 ডিগ্রি। এটা হয়ে যাচ্ছে 1 নাম্বার ইকুয়েশন। সেক আলফা প্লাস বিটা ইকাল টু হচ্ছে √2। সেক কত ডিগ্রিতে √2 হয়? সেক 45 ডিগ্রিতে √2 হয়। তাহলে এটা হয়ে যাচ্ছে সেক 45 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি আলফা প্লাস বিটা ইকাল টু 45 ডিগ্রি। এখানে একটা জিনিস বলে রাখি, সেক পজিটিভ কিন্তু অল সাইন টেন কস 4 নাম্বার কোয়াড্রেন্টে হতে পারে। সেকটা কিন্তু 4 নাম্বার কোয়াড্রেন্টে পজিটিভ হতে পারে। তো যদি 4 নাম্বার কোয়াড্রেন্টে থাকে তাহলে কত হচ্ছে? সেক আলফা প্লাস বিটা ইকাল টু হয়ে যাচ্ছে √2, মানে সেক 45 ডিগ্রি। এটাকে আমরা 4 নাম্বার কোয়াড্রেন্টে নিয়ে যাবো। তাহলে এখানটা লিখতে পারি সেক 4 × 90 - 45। তাহলে এটা 4 নাম্বার কোয়াড্রেন্টে চলে যাচ্ছে। তাহলে হয়ে যাবে সেক 315 ডিগ্রি। তাহলে আমরা পেয়ে যাচ্ছি আলফা প্লাস বিটা ইকাল টু 315 ডিগ্রি। তাহলে দেখো আমরা কি পেলাম, আমরা পেয়ে গেলাম আলফা মাইনাস বিটা ইকাল টু হচ্ছে 60 ডিগ্রি, আলফা প্লাস বিটা ইকাল টু হচ্ছে 45 ডিগ্রি, আলফা প্লাস বিটা ইকাল টু হচ্ছে 315 ডিগ্রি। এখানে দেখো আলফা মাইনাস বিটাটা হচ্ছে 60, আলফা প্লাস বিটাটা হচ্ছে 45। এটা কি হওয়া সম্ভব? আলফা মাইনাস বিটাটা হচ্ছে বেশি, আলফা প্লাস বিটাটা হচ্ছে কম। আলফা মাইনাস বিটাটা হচ্ছে 60, এটা হচ্ছে 45। এটা হওয়াটা পসিবল নয়। তাহলে আমরা এই ভ্যালুটাকে নেব না। আলফা প্লাস বিটাটা কি করে আলফা মাইনাস বিটার থেকে ছোট হবে? এটা তো অসম্ভব নয়। তাহলে আমরা এটাকে নেব। তাহলে দুটো ইকুয়েশন কত পাওয়া যাচ্ছে? আলফা মাইনাস বিটা ইকাল টু হচ্ছে 60, এটা হচ্ছে 1 নাম্বার, আর আলফা প্লাস বিটা ইকাল টু হচ্ছে 315, এটা হচ্ছে 2 নাম্বার। এখান থেকে বিটাটাকে ক্যান্সেল করা যাবে। তাহলে 2 আলফা ইকাল টু কত হচ্ছে? 2 আলফা ইকাল টু হয়ে যাচ্ছে 375। তাহলে আলফা ইকাল টু হয়ে যাচ্ছে 375/2। ক্যান্সেল করলে পরে থাকবে 187.5 এত ডিগ্রি। এটা হয়ে যাচ্ছে আলফার ভ্যালু। এটাকে আমরা যে কোনো একটা ইকুয়েশনে বসাবো। আমরা 1 নম্বরে বসাচ্ছি। 1 নম্বরে ছিল আলফা মাইনাস বিটা ইকাল টু 60 ডিগ্রি। তাহলে মাইনাস বিটা ইকাল টু কত হবে? 60 ডিগ্রি মাইনাস 187.5। তাহলে মাইনাস করলে কত হচ্ছে? মাইনাস করলে হয়ে যাচ্ছে 127.5 ডিগ্রি। এটা হয়ে যাচ্ছে বিটার ভ্যালু। মাইনাস সাইনটাকে ক্যান্সেল করা যাবে। তাহলে বিটা ইকাল টু হয়ে যাচ্ছে 127.5। আলফা হচ্ছে এটা, বিটা হচ্ছে এটা। এই দুটো হচ্ছে আনসার। নেক্সট প্রশ্ন দেখো। নেক্সট কোশ্চেনে দেওয়া হচ্ছে tan 25 ডিগ্রি ইকাল টু a। তো আমাদের প্রুফ করতে দেওয়া হচ্ছে এই জিনিসটার ভ্যালুটা এটা হবে। তাহলে আমরা কি করব? প্রথমে যেটা প্রুফ করতে দেওয়া হচ্ছে তার এলএইচএসটাকে নিয়ে কাজ করব। এখানে দেওয়া ছিল tan 155 ডিগ্রি মাইনাস tan 115 ডিগ্রি। এখানে দেওয়া ছিল 1 প্লাস tan 155 tan 115 ডিগ্রি। তো কি করব আমরা এখানটায়? tan 155টাকে লিখতে পারি 2 × 90 - 25, এটা লেখা যায়। 115টাকে লেখা যেতে পারে tan 1 × 90 + 25 লেখা যায়। এখানটা কি করছি? 155টাকে লিখছি tan 2 × 90 - 25। 115টাকে লিখছি tan 1 × 90 + 25। তাহলে tan 2 × 90 - 25 করলে কত হবে? 2 × 90 মানে এটা ট্যানই থাকবে। এটা হয়ে যাচ্ছে tan 25 ডিগ্রি। কোন কোয়াড্রেন্টে পড়ছে? অল সাইন। তো সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ হয়, কিন্তু এটা ট্যান রয়েছে, তাহলে এটা নেগেটিভ হবে। আচ্ছা, এটা রয়েছে tan 1 × 90 + 25, 1 × 90, তাহলে এটা কট হয়ে যাবে।
কোন কোয়াড্রেন্টে রয়েছে? এটা রয়েছে সেকেন্ড কোয়াড্রেন্টে। সেকেন্ড কোয়াড্রেন্টে ট্যান নেগেটিভ হয়, তো এখানে অলরেডি একটা মাইনাস সাইন ছিল, আর একটা মাইনাস হলে প্লাস হয়ে যাবে, অসুবিধা নেই। তো ট্যান 2 × 90 -25, তাহলে এটা সেকেন্ড কোয়াড্রেন্টে হচ্ছে। সেকেন্ড কোয়াড্রেন্টে ট্যান পজিটিভ হয়ে যায়, সেকেন্ড কোয়াড্রেন্টে ট্যান নেগেটিভ হয়ে যায়, তাহলে এখান থেকে একটা মাইনাস সাইন বেরোচ্ছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাচ্ছে। এখানটা রয়েছে ট্যান 1 × 90, তাহলে এটা কট হয়ে যাবে, তাহলে এখানটা বসবে কট 25। তো এটাও সেকেন্ড কোয়াড্রেন্টে রয়েছে, তাহলে এখান থেকে আরেকটা মাইনাস বেরোবে, তাহলে এটা প্লাস হয়ে যাবে, অসুবিধা নেই এত অব্দি। তাহলে কত পাওয়া গেল? -10 25 প্লাস কট 25 আর নিচটায় পড়ে থাকছে 1 + 10 25 কট 25 1 + 10 25 কট 25 তাহলে কত হবে এখানটায়? tan 25 এর ভ্যালু কত গিভেন ছিল? tan 25 এর ভ্যালু গিভেন ছিল 1, সরি a, তাহলে এই জায়গাটা বসবে -a। cot 25 এর জায়গায় কত বসবে? কটটাকে তো লেখা যেতে পারে 1/tan 25, তাহলে এখানটা হয়ে যাচ্ছে 1/a, তাহলে এই জায়গাটা বসিয়েছি 1/a। নিচটায় কত বসবে? 1 + tan 25, cot 25 এর জায়গায় লিখবো 1/tan 25, cot 25 এর জায়গায় লিখছি 1/tan 25, তাহলে এই পার্টটাই ক্যান্সেল করা যাবে, তাহলে কত পড়ে থাকছে? নিচটায় পড়ে থাকছে 2 - a + 1/a, -a + 1/a। নিচটায় ক্যান্সেল হয়ে গেছিলো, এখান থেকে 1 পড়েছিল, 1 1 প্লাস করলে হয়ে যাচ্ছে 2, তাহলে এটা লসাগু করলে কত হবে? এটা লসাগু করলে হয়ে যাবে a, উপরটায় বসছে -a² + 1। তো ফ্র্যাকশনে ডিভাইড করার সময় কি মাল্টিপ্লাই সাইন দিয়ে উল্টে যায়, তাহলে নিচেকার এই পদটা উল্টে যাবে, তাহলে কত হবে? -a² + 1/a × 1/2, তাহলে হয়ে যাচ্ছে 2a, এখানটা বসছে 1 - a²। এটাকে একটু সাজিয়ে লিখলাম, এটাই আমাদের প্রুফ করতে দেওয়া হচ্ছিল, এটাই আমাদের প্রুফ করতে দেওয়া ছিল। নেক্সট প্রশ্ন দেখো। নেক্সট প্রশ্নে দেওয়া রয়েছে sin কিউব 2π - θ বাই cos স্কোয়ার 3π/2 প্লাস থিটা। cos কিউব 2π - θ, sin কিউব 2π প্লাস থিটা, tan π - θ, cosec স্কোয়ার π - θ, ইন্টু দিয়েছিল sec স্কোয়ার π প্লাস থিটা বাই সাইন থিটা। তাহলে আমরা কি করব? আমরা এগুলোকে সবকটাকে চেঞ্জ করবো। কীরকমভাবে চেঞ্জ করবো? এখানে দেওয়া ছিল সাইন 2π - θ, তাহলে লিখতে পারি এটাকে 4 × π/2, 2π মানে হচ্ছিল 360, 2π মানে হচ্ছিল 360, তো এটাকে আমরা লিখতে পারি 4 × 90 - θ, তাহলে এটা কত হবে? এটা সাইন থিটাই থাকছে। কোন কোয়াড্রেন্টে পড়ছে? 4 নাম্বার পড়ছে। 4 নাম্বারে সাইনটা হচ্ছে নেগেটিভ। তারপর এটা কত হচ্ছে? তারপর এটা দেওয়ার হচ্ছে cos স্কোয়ার 3 × 90 প্লাস থিটা, 3 ইন্টু রয়েছে, তাহলে এটা সাইনে চেঞ্জ হয়ে যাবে, তাহলে এটা বসবে সাইন স্কোয়ার থিটা। কোন কোয়াড্রেন্টে পড়ছে? 4 নাম্বার কোয়াড্রেন্ট। 4 নাম্বার কোয়াড্রেন্টে কসটা পজিটিভ হয়। এটা কত রয়েছে? এটা রয়েছে cos কিউব 2π মানে 360 রয়েছে, 2π মানে 360 রয়েছে, তাহলে এটাকে লিখতে পারি আমরা cos 4 × 90 মাইনাস থিটা। 4 × 90 রয়েছে মানে তাহলে এটা cosই থাকবে, চেঞ্জ হবে না। এটা কত রয়েছে? 2π প্লাস থিটা রয়েছে, তাহলে এটাকে লিখতে পারি আমরা 4 × π/2 প্লাস থিটা, তাহলে 4 ইন্টু রয়েছে, তাহলে এটা সাইনেই থাকবে, চেঞ্জ হবে না এটা। কোন কোয়াড্রেন্টে পড়ছে? এটা আবার প্রথম কোয়াড্রেন্টে চলে আসছে, তাহলে এটাও প্লাস থাকছে। নেক্সট আমরা কি করব? নেক্সট আমরা ট্যানটাকে চেঞ্জ করব। ট্যান রয়েছে পাই, মানে এটাকে লিখতে পারি আমরা 2 × 90 মাইনাস থিটা। 2 × 90 মাইনাস থিটা করলে কত হবে? ট্যানই থাকবে এটা। কোন কোয়াড্রেন্টে পড়ছে? অল সাইন, মানে সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ছে, তাহলে একটা মাইনাস সাইন বাইরে আসবে। কোসেক রয়েছে পাই মাইনাস থিটা, তাহলে লিখতে পারি 2 × π/2 মাইনাস থিটা, তাহলে এটা সেকেন্ড কোয়াড্রেন্ট হচ্ছে, এটা কোসেকই থাকবে। সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন আর কোসেক পজিটিভ, তাই কোনো রকম মাইনাস সাইন বাইরে এলো না।
নেক্সট কত হচ্ছে সেক্স স্কোয়ারে পাই মাইনাস থিটা, তাহলে এটাকে লিখতে পারি 2 × π/2 + থিটা। এখানটা ছিল পাই প্লাস থিটা, তাহলে এটাকে লিখতে পারি 2 × π/2 + থিটা। তাহলে এটা সেক থাকছে, কোন কোয়াড্রেন্টে পড়ছে অল সাইন টেন 2 × π/2 + থিটা, তাহলে এটা 3 নম্বর কোয়াড্রেন্টে পড়ছে। 3 নম্বরে টেন আর কট পজিটিভ হয়, তাহলে এখান থেকে একটা মাইনাস সাইন বাইরে আসছে। এখানে তো সাইন থিটা ছিল, তাহলে কি হবে সাইনটা দেখো মাইনাসের পাওয়ারে কিউব রয়েছে, তাহলে মাইনাস সাইন বাইরে বেরোবে, তাহলে এটা হয়ে যাচ্ছে সাইন কিউব থিটা, এটা হয়ে যাচ্ছে সাইন স্কোয়ার থিটা, এটা হয়ে যাচ্ছে কস কিউব থিটা, এটা হয়ে যাচ্ছে সাইন কিউব থিটা। টেনটাকে আমরা ভেঙে লিখতে পারি সাইন বাই কসে, সাইন থিটা বাই কস থিটা। কোসেকটাকে লিখতে পারি 1/sin স্কোয়ার, কোসেক স্কোয়ারটাকে লিখতে পারি 1/sin স্কোয়ার। তো যেহেতু ডিভাইড ছিল তো আমরা এটাকে মাল্টিপ্লাই সাইন দিয়ে উল্টে দেব, যেহেতু ডিভাইড ছিল তাই মাল্টিপ্লাই সাইন দিয়ে উল্টে দিলাম। সেকটাকে লিখতে পারি 1/cos থিটা, স্কোয়ার ছিল এটা স্কোয়ার ছিল তাই স্কোয়ার দিয়েছি, জায়গাটা বোঝো। এখানটা ছিল মাইনাস সেক থিটা হোল স্কোয়ার, তাহলে এখান থেকে সাইনটা প্লাস হয়ে যাচ্ছে, যেহেতু স্কোয়ার ছিল তাই প্লাস হয়ে যাচ্ছে। আর সেকটাকে লিখেছি 1/cos স্কোয়ার, সেক্স স্কোয়ার থিটাটাকে লিখেছি 1/cos স্কোয়ার, বাই দিয়েছিল সাইন থিটা। তাহলে দেখো এখানে হচ্ছে সাইন কিউব থিটা, এই সাইন কিউব থিটার সাথে ক্যান্সেল হয়ে যাচ্ছে, সাইন স্কোয়ার থিটা এটার সাথে ক্যান্সেল হয়ে যাচ্ছে, সাইন থিটার সাথে সাইন থিটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, কস কিউব থিটা কস আর কস স্কোয়ার থিটার সাথে ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে কত পড়ে থাকছে, এখান থেকে একটা মাইনাস সাইন পড়ে থাকছে, এখান থেকে একটা মাইনাস সাইন পড়ে থাকছে, তাহলে হয়ে যাচ্ছে 1। এটাই হচ্ছে আনসার। নেক্সট প্রশ্ন দেখো, এখানে দেওয়া রয়েছে সাইন স্কোয়ার 1 ডিগ্রি, সাইন স্কোয়ার 3 ডিগ্রি, সাইন স্কোয়ার 5 ডিগ্রি, এরকমভাবে চলতে থাকছে সাইন স্কোয়ার 85 ডিগ্রি, সাইন স্কোয়ার 87 ডিগ্রি, সাইন স্কোয়ার 89 ডিগ্রি। এটা ভ্যালুটা জিজ্ঞেস করা হয়েছে, তাহলে কি করব সাইন স্কোয়ার 1 ডিগ্রি, সাইন স্কোয়ার 3 ডিগ্রি, সাইন স্কোয়ার 5 ডিগ্রি, এরকমভাবে একটা সময় আসবে সাইন স্কোয়ার 45 ডিগ্রি, লাস্টে আসবে সাইন স্কোয়ার 85 ডিগ্রি, সাইন স্কোয়ার 87 ডিগ্রি, সাইন স্কোয়ার 89 ডিগ্রি। তোমরা কি করছি সাইন স্কোয়ার 1 ডিগ্রি, সাইন স্কোয়ার 3 ডিগ্রি, সাইন স্কোয়ার 5 ডিগ্রি, এগুলো যেরকম ছিল সেরকম রইল। সাইন স্কোয়ার 45টাকে কোনো রকমভাবে চেঞ্জ করছি না, তারপরে এগুলোকে চেঞ্জ করছি। কীরকমভাবে চেঞ্জ করছি, 85টাকে লিখতে পারি 90 - 5 ডিগ্রি, এটা লেখা যায়। 87টাকে লিখতে পারি 90 - 3 ডিগ্রি, এটাও লেখা যায়। 89টাকে লিখতে পারি 90 - 1 ডিগ্রি, এটা লেখা যায়। তাহলে কত হচ্ছে সাইন স্কোয়ার 1 ডিগ্রি, সাইন স্কোয়ার 3 ডিগ্রি, সাইন স্কোয়ার 5 ডিগ্রি, মাঝখানে আসছে সাইন স্কোয়ার 45 ডিগ্রি। বাকিগুলো দেখো কসেতে চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে কস স্কোয়ার 5 ডিগ্রি, কস স্কোয়ার 3 ডিগ্রি, কস স্কোয়ার 1 ডিগ্রি। তাহলে দেখো এই জিনিসটার ভ্যালুটা হয়ে যাবে 1, আবার এটার সাথে এই ভ্যালুটা হয়ে যাচ্ছে 1, এটার সাথে এটার ভ্যালুটা হয়ে যাচ্ছে 1, এরকমভাবে চলতে থাকছে। কেন এটা তো কন্টিনিউ আছে, এটা তো এরপরে 7 হবে, এরপরে 9 হবে, এটা তো কন্টিনিউ আছে, এরকমভাবে চলতে থাকছে। শুধুমাত্র পড়ে থাকছে সাইন স্কোয়ার 45 ডিগ্রি। তাহলে এই ওয়ানগুলোকে প্লাস করলে কত আসবে, কতগুলো ওয়ান রয়েছে আমরা কি করে বুঝবো, মানে ওয়ানটা কতগুলো রয়েছে সেটা আমরা কি করে বুঝবো। তাহলে দেখো সিরিজটা স্টার্ট হয়েছিল 1 থেকে, 1 3 এরকমভাবে চলছিল, লাস্টে এসেছিল 89। কতগুলো টার্ম রয়েছে মাঝখানে আমরা কি করে বার করব, -1 করব, বাই 2 করব, 89 - 1/2, তাহলে হয়ে যাচ্ছে কত 44খানা টার্ম রয়েছে। 2 দিয়ে ভাগ করলাম কেন, দেখো মাঝখানে 2 করে গ্যাপ রয়েছে, মাঝখানে সবকটাতে 2 করে গ্যাপ রয়েছে, তাই 2 দিয়ে ভাগ করেছি। 1 থেকে স্টার্ট হচ্ছে 89 অবধি গেছে, তাই 89 - 1
2 করে গ্যাপ রয়েছে, তাই 2 দিয়ে ভাগ করেছি, তাহলে হয়ে যাচ্ছে 44খানা টার্ম। এবার দেখো 2খানা টার্মের জন্য 1 আসছে, একটা 1 আসছে, এইটার সাথে এইটাকে অ্যাড করে একটা 1 আসছে, এটার সাথে আবার এটাকে অ্যাড করে একটা 1 আসছে, তাহলে 44খানা টার্মের জন্য 22খানা 1 আসবে। আমি আরেকবার জায়গাটাকে বলছি, 89 অবধি গেছে, 1 থেকে স্টার্ট হচ্ছে, দুটোকে মাইনাস করেছি, 2 করে গ্যাপ রয়েছে মাঝখানে, তাই 2 দিয়ে ভাগ করেছি, তাহলে মোট হয়ে যাচ্ছে 44খানা টার্ম। এবার দেখো 2খানা টার্মের জন্য একটা 1 আসছে, মানে এই টার্মটা আর লাস্টের টার্মটা, আবার এই টার্মটার সাথে তার আগের টার্মটাকে অ্যাড করলে 1 আসছে, তাহলে আমরা বলতে পারি 44খানা টার্মের জন্য 22খানা 1 আসবে, তাহলে এটা হচ্ছে 22। আর লাস্টে পড়েছিল সাইন স্কোয়ার 45 ডিগ্রি, তো সাইন স্কোয়ার 45 ডিগ্রি ভ্যালু কত? 1/√2, যেহেতু স্কোয়ার ছিল তাই জন্য একটা স্কোয়ার বসিয়ে দেবো, তাহলে হয়ে যাবে 22 প্লাস হাফ, তাহলে হয়ে যাচ্ছে এটা। এটা হচ্ছে আনসার। লাস্ট প্রশ্ন দেখো, tan 15 ডিগ্রি ভ্যালু গিভেন রয়েছে, এই জিনিসটার ভ্যালুটা এটা হবে, সেটা আমাদের প্রুফ করতে দেওয়া হচ্ছে। তাহলে প্রথমে আমরা এলএইচএসটাকে নিয়ে কাজ শুরু করবো, তাহলে কত হচ্ছে টি tan 1095 ডিগ্রি cot 975 ডিগ্রি tan -195 ডিগ্রি। তো কি করব, 1095 ডিগ্রিটাকে আমরা কি করতে পারি, এটাকে লিখতে পারি আমরা 12 × 90 প্লাস 15 ডিগ্রি। cot 975টা হয়ে যাচ্ছে 90 × 11 মাইনাস 15 ডিগ্রি, আর এটা হয়ে যাচ্ছে tan 2 × 90 প্লাস 11 ডিগ্রি প্লাস 15 ডিগ্রি। এটাকে আমরা করলাম 2 × 90 প্লাস 15 ডিগ্রি। আচ্ছা, এখানে অ্যাঙ্গেলে একটা মাইনাস সাইন ছিল, এখানে অ্যাঙ্গেলে একটা মাইনাস সাইন ছিল, সেই মাইনাস সাইনটা বাইরে বেরোবে, তাই এই জায়গাটা মাইনাস হয়ে গেছে। তো এখানে হচ্ছে 12 × 90, তাহলে এটা tan থাকবে, tan 15 ডিগ্রি হচ্ছে। কত কোয়াড্রেন্টে পড়ছে এটা? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12খানা কোয়াড্রেন্ট মানে ফোর্থ কোয়াড্রেন্ট, তারপরে আবার 15 প্লাস রয়েছে, তাহলে এটা ফার্স্ট কোয়াড্রেন্টেই চলে আসছে। 12খানা কোয়াড্রেন্ট মানে হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্ট, তারপরে আবার প্লাস 15 রয়েছে, তাহলে এটা ফার্স্ট কোয়াড্রেন্টেই চলে আসছে, এর কোনো সাইন চেঞ্জ হবে না। এটা কি হচ্ছে, এটা হচ্ছে 11খানা কোয়াড্রেন্ট মাইনাস 15, মানে 11 নম্বরেই রয়েছে। 12খানা কোয়াড্রেন্ট মানে আমরা দেখলাম যে ফোর্থ কোয়াড্রেন্ট, তো 11 নম্বর কোয়াড্রেন্টটা হয়ে যাচ্ছে এই জায়গায়, থার্ড কোয়াড্রেন্টটা হয়ে যাচ্ছে 11 নম্বর কোয়াড্রেন্ট। তো আমরা কী করবো, যেহেতু 11 রয়েছে তাহলে এটা টেনে চেঞ্জ হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে tan 15 ডিগ্রি। আর থার্ড কোয়াড্রেন্টে কোনটা পজিটিভ হয়? অল সাইন tan পজিটিভ হয়, tan আর কট পজিটিভ হয়, এখানে কট রয়েছে তাহলে এটা পজিটিভই থাকবে। এনে কত হচ্ছে 2 × 90 প্লাস 15, তাহলে এটা থার্ড কোয়াড্রেন্টে পড়ে যাচ্ছে। থার্ড কোয়াড্রেন্টে কী হয়, ট্যানটা পজিটিভ হয়, তাহলে মাইনাস সাইন প্রথমেই ছিল, আর কোনো মাইনাস বেরোচ্ছে না, মাইনাস সাইন প্রথমেই ছিল, যেহেতু এটা থার্ড কোয়াড্রেন্টে আছে তাই আর কোনো মাইনাস বেরোচ্ছে না। এটা কি হচ্ছে, তাহলে 2 × 90 রয়েছে, তাহলে tan 15 ডিগ্রি থাকবে। এই পার্টটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে কত পড়ে থাকবে, 2 × tan 15 ডিগ্রি পড়ে থাকছে, tan 15-এর জায়গায় ভ্যালু বসিয়ে দেবো, তাহলে হয়ে যাবে 2 - √3, তাহলে কত হবে 4 - 2√6, 2√3, 4 - 2√3, এটাই আমাদের প্রুভ করতে দেওয়া হচ্ছিল। আজকের ভিডিওটাকে আমরা এখানেই স্টপ করছি, এর পরবর্তী পার্টে অন্য কোনো চ্যাপ্টার নিয়ে আলোচনা করবো। ভিডিওটাকে লাইক করো আর চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।